তার নলেজই নাই, বয়সটা হয়েছে শুধু শুধু। হ্যাঁ, আরে আপনি যে লাইনের লোক সে লাইন নিয়ে থাকুন না ভাই। আপনি ধর্মের মধ্যে ঢুকছেন কেন? ধর্মের ধোয়া বোঝেন না? ধর্মের ধোয়া বোঝেন না তো ধর্মের মধ্যে ঢুকছেন কেন? আপনি নেতার ন বোঝেন, ন নিয়ে থাকুন। আপনি নেতার নেতৃত্ব নিয়ে থাকুন ভাই। আপনি ধর্মের ধোয়া বোঝেন না, এসব নিয়ে কথা বলেন কেন? আর অলরাউন্ডার হতে গেলে অনেক কিছুই পড়তে হবে। তাকে যেমন ব্যাটে করতে হবে, তেমন বোলিংও করতে হবে, তেমন ভাই আমার ফিল্ডিংও করতে হবে, তেমন কিপিংও করতে হবে, তবে সে অলরাউন্ডার। অলরাউন্ডার হলে তার তো একটা গুরুত্ব বিরাট। সেই গুরুত্ব অর্জন করা তো অনেক কঠিন ব্যাপার। সে দক্ষতা যোগ্যতা আপনার নাই। আপনি নেতৃত্ব নিয়ে থাকুন। আপনি ইসলাম বলে দিলেন কনিষ্ঠ ধর্ম, আর এই ইসলাম সবচেয়ে শেষে কমপ্লিট হয়েছে। ইসলাম এসেছে সবচেয়ে প্রথমে। ইসলাম হলো সবচেয়ে আদি ধর্ম। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। তার ধর্মের নাম কি বলুন আমাকে? তিনি ইসলাম মেনে চলতেন, তিনি শান্তির ধর্মে ছিলেন, তিনি ইসলাম মেনে চলতেন, তিনি একজন মুসলিম ছিলেন, তিনি হলেন প্রথম পাইগম্বার, প্রথম নবী। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু ভাই আমার ওই ইহুদিজম, অ্যাকর্ডিং টু নাসারি, আপনি এগুলো দেখুন। অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, তাতে আপনি দেখুন, তারা বলছে অ্যাডাম, আমরা বলছি আদাম। তারা বলছে ঈদ, আমরা বলছি হাওয়া। আমরা যাকে হাওয়া বলি তারা বলে ঈদ। আমরা যাকে আদাম বলি তারা বলে অ্যাডাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মুজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আর কটা বলবো? এগুলো তো অস্বীকার করার জায়গা নাই। আর আপনি কোথা থেকে পেয়ে গেলেন? আপনি কোথা থেকে পেয়ে গেলেন ইসলাম সবচেয়ে শেষে এসেছে? কোরআন পড়েননি? কোরআন জানুন। কোরআন যদি বিশ্বাস করেন তাহলে ঠিক আছে, মানুন। কোরআনে বলা হয়েছে যে আমি ইসলামকে সবচেয়ে শেষে কমপ্লিট করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দিন ইসলামকে কমপ্লিট করলাম। কমপ্লিট করা মানে পরিপূর্ণতা। এতদিন ধরে আসছিল, আস্তে 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 কমপ্লিট হয়ে গেল। তাহলে ইসলাম কি শেষে ধর্ম মনে হলো? ইসলাম প্রথম থেকে শুরু হয়েছে, শুরু হয়ে নবীর হাত ধরে কমপ্লিট একটা রিলিজিয়াসে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমপ্লিট একটা রিলিজিয়াস নবীর হাত ধরে হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। পড়ুন, কোরআন মাজিদে লেখা আছে। বলছে এক হাতে নাকি, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম বলছে। মোহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে, ধর্ম প্রচার করছে। কিছু জানেন না খামাখায়। হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে নবীর কথা, নবীর কাজ, নবীর নির্দেশ, নবীর সম্মতি, এগুলো হলো হাদিস। হাদিস তো নবীর যুগে ছিলই না। হাদিস তো পরে লিপিবদ্ধ হয়েছে, নবীর মৃত্যুর পরে, ইন্তেকালের অনেক পরে হাদিস লিপিবদ্ধ হয়েছে। তা হাদিস হাতে নিয়ে কি করে এলো? কিচ্ছু নলেজ নাই, ভুল ভাল কথাবার্তা। হ্যাঁ, মক্কার জীবনে সারা জীবন নবী মার খেয়েছেন, বলছে হাতে কোট তলোয়ার নিয়ে। তলোয়ার যদি হাতে ছিল তো মক্কার জীবনে মার খেলো কি করে? হ্যাঁ, মদিনার জীবনে নবী প্রতিরোধ করেছেন। ইসলামে 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন নবীজি, কিন্তু প্রত্যেকটি যুদ্ধ ইসলামী ইতিহাস পড়তে হবে আপনাকে। জানেন, প্রত্যেকটি যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। একটাও আগে বেরিয়ে যুদ্ধের কথা নবী বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধ ঠেকানোর যুদ্ধ, প্রতিরোধের যুদ্ধ। প্রতিরোধ করতে গিয়ে নবী যে গাইডলাইন দিয়েছিলেন, সে গাইডলাইন তার ফলোয়ার্সরা মেনেছে, আল্লাহর রহমত হয়েছে, সব কটাতে জয়লাভ করেছে। এই তো ইতিহাস, সিম্পল। ভুল ভাল বার্তা, মেসেজ মানুষের কাছে দিচ্ছে। আখেরি জামানা ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে হে মুসলমান, আল্লাহ বললেন আমার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি। আবার সেই লাইনে চলে এলাম, ইবাদত। তাহলে আমি বলেছি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে কিভাবে খাবেন, কিভাবে শোবেন, কিভাবে চলবেন। হ্যাঁ, অমুসলিম ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক দেখাবেন, ভালো ব্যবহার দেখাবেন, এটাও নবীর সুন্নত। চলে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা অমুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলো, কাকা ভালো আছেন, এই যে হাসি মুখে কথাটা বললেন,
আপনি মনে করলেন আমার নবীর আদর্শ, আমার নবী এভাবে কথা বলতেন, আপনি বললেন, এই বলাতে আপনার সুন্নতের সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করবেন। আপনি কোন মুসলমান দেখলেন, তাকে চেনেন না, কিন্তু আপনি বুঝতে পারলেন মুসলমান, আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম, তিনি দেবেন ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যদি কেউ জবাব না দেয় গুনাহগার হবে, আর সালাম দেওয়া সুন্নত, দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ নাই, কিন্তু দেওয়াটা ইসলামের নির্দেশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, কে কাকে সালাম দেবে ইসলামে বলে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবেন, ভালো করে বুঝবেন, একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবেন, চলে যাওয়া ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবেন। ভাই আমার, অল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবেন, গাড়ি করে যাওয়া ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর সামনে দয়ার নবীর দরবারে বসে আছেন। এমন সময় সেখানে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ঢুকছেন। তাহলে উচিত ছিল হযরতে আলী মুর্তজা হুজুরের সালাম দেওয়ার, কিন্তু তিনি সালাম দেননি, তাই তো নাকি? দেওয়া উচিত ছিল তো। যিনি আগন্তুক তিনি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবেন, যিনি এলেন যিনি বসে আছেন তাকে সালাম দেবেন। সালাম দেওয়া উচিত ছিল আলী হুজুরের, কিন্তু সালাম দেননি। হযরত আবু বকর হুজুর চিন্তিত হলেন, কি ব্যাপার ভাই আলী, আপনি সালাম দিলেন না? বড় হযরত আবু বকর হুজুর তো বাধ্য হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তিনি সালাম দিলেন। আল্লাহর নবী আসার পরে, হুজরা থেকে বেরিয়ে আসার পরে হযরতে আবু বকর হুজুর আল্লাহর নবীকে কমপ্লেন করলেন, অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা শিখেছি আগন্তুক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। আমি উপবিষ্ট অবস্থায় ছিলাম, বসেছিলাম, হযরতে আলী এলো, কিন্তু তিনি আমাকে সালাম দিলেন না। আল্লাহর নবী বললেন, আলী, বিষয়টা একটু ক্লিয়ার করো। হযরতে আলী মুর্তজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে বান্দা প্রথম একে অপরকে সালাম দেবেন, তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা স্পেশাল বালাখানা, অট্টালিকা বানিয়ে দেবেন। তাই আমার থেকে সম্মানে, গুরুত্বে, বড়তে হযরতে আবু বকর বড়। তাই আমি চিন্তা করলাম, আমি ওই জান্নাতের বিল্ডিংটা নেব না, বরং ওই বিল্ডিংটা যেন আবু বকর পায়। তাই আমি আগে সালাম না দিয়ে হযরতে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি। জোরে হবে না? তাহলে আগে সালাম দিলে জান্নাতে একটা বালাখানা আল্লাহ রেখেছে। আর এখন আমরা হয়ে গেছি, আমি মোহেবুল্লাহ হুসাইনি, ছোট হুজুরের নাতি, পিন্নগরী হুজুরের পোতা, পীরের আওলাদ। আমি মনে মনে ভাবছি, আমি কেন আগে সালাম দেবো? আমার মুরিদ, ভক্ত, ভালোবাসার মানুষ, তারা আমাকে আগে সালাম দেবে। বুঝতে পারছেন? ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে আগে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে আগে সালাম দেবে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লি আগে আমাকে সালাম দেবে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা মনে মনে করছে দাড়ি চাচা মানুষগুলো আমাকে আগে সালাম দেবে। রাগ করবেন না, কিন্তু ইসলামের সিস্টেম এটা নয়। আপনি যদি আগে বেড়ে সালাম দেন, আপনার জন্য আল্লাহর জান্নাতে একটা বালাখানা আমার আল্লাহ বানিয়ে দেবেন। হযরতে আলী মুর্তজা চিন্তা করেন, আমার আগে যেন কেউ না সালাম দিতে পারে। সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। আসসালামু কাবলাল কালাম, কথা শুরুর আগে দাও সালাম। এই যে সালাম দেবেন, সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে লিখে দেবেন। আর সবের মধ্যে আল্লাহ যা শিখিয়েছে, নবী যা শিখিয়েছে, আমি এর আগে বলেছি, ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা আছে, আধুনিকতা আছে, মডার্নিজম আছে, ক্লাসিক্যাল অ্যাক্টিভিটিস আছে। আমি এর আগে অনেক বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। আজকে যখন সালাম নিয়ে বললাম, এটাই বলে দিই, সালাম নিয়ে বললাম, এটাই বলে দিই। এখন মনে করুন ইংরেজরা কি বলে? আমরা যেমন সালাম দিই, ওরাও তো একটা কিছু দেয়। ওরা কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট।
শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, তাই তো? এখন রাতের বেলা মনে করুন আপনার একটা ইংরেজ বন্ধু আছে, হ্যাঁ, তার সঙ্গে ওঠা বসা করেন। এখন রাতের বেলা আপনার 42 বার পাতলা পায়খানা হয়েছে, আপনার অক্সিজেন সিলাইন চলছে। এখন আপনাকে ফোন করেছে, ফোন করে বলছে মিস্টার পল্টু মিয়া গুড নাইট। এখন আপনার জন্য এটা গুড না ব্যাড? মারাত্মক ব্যাড, মানে যে কোনো সময় প্রাণবায়ু উড়ে যেতে পারে। এখন সেই রকম আপনি এখন সিলাইন ফিলাইন দিয়ে আছেন আর ফোন এসেছে, বলছে গুড নাইট। তখন ভাইরে আমার গুড নাইট নয়, আমার ব্যাড নাইট। কেন না, আমার অবস্থা খুব খারাপ, লাস্ট সিনের আগের সিন চলছে, আমার জন্য ব্যাড নাইট, আমার গুড নাইট নয়। ইসলাম বলেছিল তোমার গুড হোক আর ব্যাড হোক, ভালো থাকো আর মন্দ থাকো, সব সময় বলবে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তিনিও ঘুরিয়ে বলবেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম হলো একটা বড় দোয়া। ইসলামের সব কিছু বাস্তবের সঙ্গে সামঞ্জস্য কি করে হচ্ছে? 1450 বছর আগে ইসলাম কমপ্লিট হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। 1450 বছর আগে কোরআন মাজিদটা জমা হয়েছে, কোরআন মাজিদ 1450 বছর ধরে আগে থেকে পেয়েছি। তাহলে আজকের যুগের সঙ্গে কিভাবে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য হচ্ছে? তার কারণ এই জন্যই সম্ভব যে আল্লাহ প্রদত্ত কিতাব হলো কোরআন মাজিদ। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। তাই যত কিছু আছে কোরআনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক অবাস্তবিক কিছু নাই। যারা চেষ্টা করেছে কোরআনকে মিথ্যা প্রমাণ করা, তারা কোরআনের ভক্ত হয়ে গেছে। খোলা মন নিয়ে কোরআন পড়ুন, খোলা মন নিয়ে। হ্যাঁ, আপনি ভুল খুঁজে বের করুন। অনেক চেষ্টা করেছে অনেকে, আপনি চেষ্টা করতে পারেন ভুল খুঁজে বের করার, কিন্তু খোলা মন নিয়ে। যদি সত্যি আমি ভুল না পাই তাহলে আমি কোরআনের ভক্ত হয়ে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআন ভুল খুঁজতে চেষ্টা করুন। তাহলে এগুলো সব ইবাদত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, চেটে পুচে খাবার খাবেন, বসে পানি পান করবেন, বসে পেচ্ছাপ করবেন, পেচ্ছাপ করে পবিত্র হবেন, ছোট বাচ্চা দেখলে স্নেহ করবেন। অনেকের কু অভ্যাস আছে, বাচ্চা দেখলেই কাঁদায়, খুব বাজে, ব্যাড হ্যাবিট। দিস ইজ ব্যাড হ্যাবিট। বাচ্চা দেখলে কাঁদাবেন না, কষ্ট দেবেন না, বাচ্চাদের আনন্দ দিন। নবী আনন্দ দিতেন, নবী বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশতেন। এইসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে। বাচ্চাদেরকে স্নেহ করবেন, বড় আপনার থেকে বড় বয়সে মানুষ হলে তাকে সম্মান করবেন, রিসপেক্ট করবেন। কখনো অসম্মান করে মুরব্বীদের সঙ্গে কথা বলবেন না, এটা ইসলামে নিষেধ। আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। বাপ বসে আছে নিচে, ছেলে চেয়ারে বসে পা নাড়াচ্ছে। আমি ম্যাক্সিমাম চেষ্টা করি নিচে বসার, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা তার আমাকে এখন ছোট আর বড় ভেবে নিয়ে আসেননি, ওস্তাদ করে নিয়ে এসছেন, টিচার বানিয়ে দিয়েছেন এখন। তাই একটু ওপরে না বসলে আবার ঠিকভাবে বলতে পারা যায় না। আবার আমার কোমরের সমস্যা আছে বলে বসতেও হয়, আবার বসার ব্যবস্থা নিচে ভালো থাকলে নিচেই বসি, কারণ আমার নিজেকে খুব খারাপ লাগে অনেক মুরব্বী মানুষ নিচে বসে থাকেন। অনেক সময় দেখা যায় সন্তান বসে আছে চেয়ারে, বাপ বসে আছে নিচে, সন্তান পায়ের উপরে পা তুলে দিয়েছে। এটা ইনসাল্ট করা, এটা অপমান করা বাপকে। এটা মডার্নিজম বলে না এটাকে, বুঝতে পারছেন? বড়দের সম্মান করতে হবে, এটাই মডার্ন। বড়দের রিসপেক্ট করতে হবে, এটাই মডার্ন। এগুলো সব ইবাদত, এগুলো সবের মধ্যে অনেক তথ্য আছে, বিজ্ঞান সম্মত বাস্তব কথাবার্তা আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি। বাপ, রমজানের রোজা এটা হলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় ফরজ, রমজানের রোজা হলো সবচেয়ে বড় ফরজ। কতগুলো বড় ফরজ, বড় নির্দেশ আছে ভাই আমার, বড় ইবাদত আছে। তাহলে এগুলো সব ইবাদত। চাষ করবেন, ব্যবসা করবেন, চাষ করবেন আপনি জমির আল বাড়িয়ে ছেটে ছেটে বাড়াবেন না। চাষ করবেন আপনি অন্যের পানি নিজের জমিতে নিয়ে নেবেন না। চাষ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেবেন না, 2 নম্বরই করবেন না, জমির আল ছেটে বাড়াবেন না। তোমাকে আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি। দয়ার নবী বলছেন আমার সুন্নত গুলোকে মানো, এগুলো সব ইবাদত।
স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করো, মাঝে মাঝে সময় পেলে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করো। আল্লাহর নবী ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে মেহনত করতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, কখনো কখনো নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। অনেকে বলে হুজুর এই ওয়াজটা না করলেই ভালো হয়। কেন ভাই? না আমরা সকালবেলা চাপে পড়ে যাই। কেন বলে আমাদের ঘরের বউয়েরা এসে কোশ্চেন শুরু করে, এই তো হুজুর বলে দিয়ে গেছে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে সুন্নত, নবী করতেন, তো একটু মাঝে মাঝে হেল্প করতে মন যায় না? এত খেটে খেটে আলা হয়ে যাচ্ছি ঘরে, ঝাড়ুটা দিয়ে দাও না, ঝাঁটটা একটু দাও না। চাপে পড়ে যায় হুজুর। আচ্ছা বলুন তো এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ বলুন তো? আমি বলি নবী করেছেন, আপনার করতে অসুবিধা কি? ঠিক আছে আপনি অনেক বড় মাপের ব্যক্তি, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কিন্তু যত বড়ই সাহেব হন না কেন নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি আর কেউ হবে না। ক্যাসিয়াস ক্লে যার ভক্ত, টাইসন পৃথিবী বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন যার ভক্ত, গ্যারি মিলার, জেনিফার ভায়ামার, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, পৃথিবীর বড় বড় নেতা, মন্ত্রী, মনীষী যার ভক্ত 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি টুডে, আজকের দিনেও তাকে ফলো করছে, তার নির্দেশনা মানছে। হিজ নেম ইজ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্পিউটার ইন্টারনেটে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে ইন্টারনেট গুগল অ্যান্সার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর অনুসরণ করলে আপনার অসুবিধা কি? তো নবী করেছেন, আপনি করছেন, তুই অসুবিধা কি? মাঝে মাঝে করবেন, সবসময় পারলেন না। আচ্ছা বলুন তো কেউ যদি স্ত্রীর সঙ্গে ছোট কাজ করে, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করে, ঘরটা ঝাড়ু দেয় মাঝে মাঝে, প্রেম বাড়বে না কমবে আমাকে বলেন? মারাত্মক বাড়বে। ফেভিকল আঠা বোঝেন তো? ফেভিকল আঠার মতো প্রেম হয়ে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম নষ্ট হবে না। আর এখনকার ছেলেদের প্রেম দেখুন না, হ্যাঁ সব সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে সিনেমা দেখে প্রেম শিখেছে। হ্যাঁ হাতে লিখে দিচ্ছে বিয়ের আগে, প্রেম করছে তো আই লাভ ইউ, কে রক্ত দিয়ে কাটছে, মানে ব্লেড দিয়ে হাত কেটে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, পটল ডাঙায় চলে যাবো। বুঝতে পারছি? বাপ বলে সর্বনাশ, সত্যি সত্যি তো পটল ডাঙায় চলে যাবে ছেলে, তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা কর, ওকে ঘরেই রাখ। কোন রকমে ধরে বেঁধে বিয়ে শাদী দিল, 2 থেকে 3 বছর 4 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেল। কত প্রেম, কত ভালোবাসা, হাত কেটে রক্ত বের করে দিত। সেই ছেলে এখন স্বামী স্ত্রী রাত দিন ঝগড়া, রাত্রে 9টার পরে যদি ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 440 আওয়াজ হয়। কিরে ভাই? বলে ঢিসুম ঢাসাম লেগে গেছে। কি হলো? প্রেম গেল? বলে জানলা দিয়ে বেরিয়ে গেছে, আর দরজা দিয়ে যত ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি সব ঢুকে গেছে। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেবো। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। মাঝে মাঝে হুজুরদের বাড়িতে তো আলেম ওলামাদের বাড়িতে মনোমালিন্য হতেই পারে ভাই, তখন তারা বলছেন আল্লাহর কোরআন মানি, নবীর হাদিস মানি, নামাজ পড়ি, দিন মানি, বসে আলোচনায় নবীর সুন্নতের তারিকায় ঝামেলাটা মিটিয়ে নেব। এগুলো সব সুন্নত, এই সুন্নত গুলো মানুন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়।
নয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এগুলো সব ইবাদত, এগুলো সব সুন্নাত, এগুলো সব ইবাদত, তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, যে নামাজটাকে আমার আল্লাহ, আমার দয়ার নবী মেরাজ থেকে নিয়ে এসেছিলেন, এই রজব মাসের 27 তারিখ, এই আমাদের মাঝখান থেকে পার হয়ে গেল কয়েকটা দিন মাত্র হয়েছে। এই রজব মাসের 27 তারিখে আমার আপনার নবীকে আমার আল্লাহ নিজের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে ঈমান চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মক্কা শরীফে উম্মে হানির ঘুমে আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, হযরতে হামজা ঘুমিয়েছিলেন, হযরতে জাফর ঘুমিয়েছিলেন, উম্মে হানির ঘরে আল্লাহর নবী বিশ্রামে ছিলেন। তবে মনে রাখবেন, আমার নবী সারাটা জীবন, নবীর 63টা বছরের জীবন জিন্দেগিতে নবীর চোখটা ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। তাই আল্লাহর নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর নবীকে ক্ষমতা দিয়েছিলেন, নবী চোখ ঘুমাতো, অন্তর ঘুমাতো না। নবীতে স্পেশাল, আল্লাহর নবী স্পেশাল। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজ করাবেন, ডাকবেন, আমার আপনার নবীকে আমন্ত্রণ জানাবেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ফেরেশতা জিবরাইল, তোমার কাজগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দাও। আল্লাহর নবী পৃথিবীর জমিন ছেড়ে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে যাবেন। কয়েক মুহূর্তের জন্য সারা কুল কায়নাতকে আল্লাহ স্টপ করে দিলেন। সারা কুল কায়নাত স্টপ হয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছু সময়ের জন্য সব কিছু স্তব্ধ করে দিলেন আমার আল্লাহ। ঘড়ির কাঁটা আর নড়ে না, ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে গেল। আমার তরুণ যুবকেরা, চন্দ্র চন্দ্রের জায়গায় ফিক্সড হয়ে গেল, নক্ষত্র নক্ষত্রের জায়গায় ফিক্সড হয়ে গেল। হযরতে জিবরাইল ফেরেশতা তার কাজ বন্ধ করলেন, হযরতে মিকাইল ফেরেশতা তার কাজ বন্ধ করলেন, হযরতে ইসরাফিল ফেরেশতা তার কাজ বন্ধ করলেন, হযরতে আজরাইল ফেরেশতা রূহ কবজ করা বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন, কিছু সময়ের জন্য সব স্টপ করে দাও, আমার রাহমাতুল লিল আলামিন আমার দরবারে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাই আমার, একটা মিনিস্টার যখন আসে, এলাকায় যখন মিনিস্টার আসে, আগে কত রকমের চেক চাক এটা ওটা, এই কুকুর নিয়ে এসে চেক করো কোথায় কিছু আছে নাকি, এই চারিদিকে ব্যানার লাগিয়ে দাও, এই পেস্টল লাগিয়ে দাও, আসার আগে সব স্টেজ তৈরি করে ফেলো, এই এলি ফুল দিয়ে তাকে ওয়েলকাম জানাও। কত প্রিপারেশন, কত প্রস্তুতি। আর আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর স্রষ্টার দরবারে যাবে, স্রষ্টা সব কিছুর থেকে বড়, তিনি তার সবচেয়ে প্রিয়তম বন্ধুকে আমন্ত্রণ করছেন। তো তার জন্য প্রস্তুতি হবে না? আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছুকে স্টপ করে দাও, সব বন্ধ করে দাও। হে জিবরাইল ফেরেশতা, যাও জান্নাতের রিজওয়ানকে বলে দাও জান্নাতকে সাজিয়ে ফেলতে। হে ফেরেশতা জিবরাইল, জাহান্নামের দরওয়ান মালিক ফেরেশতাকে বলে দাও জাহান্নামের আযাব বন্ধ করে দিতে। যাও যাও যাও, যে সমস্ত ভ্রাম্যমান রূহেরা আছেন তাদেরকে সাইড করে দিতে বলো, তাদেরকে রাস্তা পরিষ্কার করতে বলো, কেউ যেন আমার দয়ার নবীর আগমনের ডিস্টার্ব না হয়ে যায়। হে ফেরেশতা জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা,
যেমন চমকায় বোরাক। হে তরুণ যুবকেরা, যতদূর পর্যন্ত চোখ যাবে সেটা বোরাকের এক কদম হবে। এই রকম দ্রুতগামী একটা জীব, একটা প্রাণী জান্নাত থেকে বের করা হলো, যে প্রাণী পৃথিবীর জমিনে আর কখনো আসে না, কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। যে প্রাণী থেকে চাপার সৌভাগ্য কারো হয়নি, পৃথিবীর জমিনে আর কারো হবে না, একমাত্র প্রফেট আপনারা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। मौलवी कहता है नबी हम जैसा है, আছে না নাই? নবীর শান মান ইজ্জত যে বক্তার দ্বারাই লুণ্ঠিত হয়, অপমানিত হয়, জানবেন সেটা ভেজাল মৌলবী। পরিষ্কার কথা, সূত্র মিলিয়ে নেবেন। নবীর শান মান ইজ্জত নিয়ে যে মৌলবীর বক্তব্যে তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ হয়, জানবেন সেটা ভেজাল মৌলবী, এজিদের দলের মৌলবী। এজিদের দলেও হাফেজ মৌলবী আলেম ছিল। আর যে বক্তার দ্বারাই, যে আলেমের দ্বারাই নবীর শান মান ইজ্জত বাড়ে, জানবেন সেটা ইমাম হুসাইন হুজুরের দলের মৌলবী, অর্থাৎ সে হলো অরিজিনাল আহলে বায়াতের প্রেমী, নবী প্রেমী মৌলবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু একটা মৌলবী আছে অতি ভক্তি চোরের লক্ষণ। ওরা কবর সিজদা করে, মাজারে গিয়ে মাথা ঠুকে দেয়, বাবা পীর রক্ষে করো। ওরা আবার ইসলামকে কলঙ্কিত করে ফেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, কবরে ইন্তেকাল হয়ে গেছে, পীর মারা গেছে, পীরের কবরে গিয়ে বার্থডে করছে, জানতেন তো? পীরের কবরে গিয়ে কেক কাটছে। এ একটা দল আছে আখেরি জামানা। এই জন্য বলি ছাতার তলায় এসো, ছাতার তলায় এসো, হয় কিছু হয়ে যাও, নালে কারো হয়ে যাও। একটা বাংলায় গোদা বাংলা একটা কথা বলে, হয় কিছু নিজে হও, নালে কারো হয়ে যাও। তুমি যদি ওলি হও তো হয়ে যাও, আর নালে ওলি আল্লাহর ছায়ার তলায় থেকে যাও, জীবন ধন্য হয়ে যাবে। আমরা মুজাদ্দুজ্জামানের ছায়ার তলায় আছি বাপ। আমরা ওলি আল্লাহ হওয়ার মতো সে কোয়ালিটি আমাদের ক্ষমতা তো নাই, বুঝতেই তো পারছি। হ্যাঁ কি জি, নামাজি কাজা হয়ে যাচ্ছে, ঠিক মতো পড়া হচ্ছে না, আবার ওলি আল্লাহ হবে, বুঝতে পারছেন? অত সহজ ব্যাপার নাকি? জাবানের দোয়া কবুল হবে, বললি কবুল হয়, অত সহজ? আহ বাপেরা আমার, মুজাদ্দুজ্জামান কত বড় আল্লাহর ওলি বান্দা, কত বড় আলেম। তার ছায়ার তলায়, তার ছাতার তলায় অনেক ভেজাল বেরোবে, অনেক দলমত বেরোবে। কত মানুষ এখন হুজুর, পীর সাহেব, কত বড় বড় মুফতি, গাজী, হাজি, কত বড় বড় আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা দুনয়কায় পা দিয়ে চলবেন না, শেষ হয়ে যাবেন, বুঝতে পারছেন? মুজাদ্দুজ্জামানকে ধরে রেখেছেন, ধরে রাখুন। কোন হুজুর, তার কোন আওলাদ, কোন নাতি, কোন পোতা কি বাজে কথা বলছে, ছাড়ুন। দাদা হুজুরকে বলে নিজে বলে দিয়েছে, ছাড়ুন। আমার আওলাদ নাতি পোতাদের মধ্যে, আলেম মাওলানাদের মধ্যে যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, তার ধারে কাছে যাবে না। গালমন্দ করার দরকার নাই, গালমন্দ করতে যাবেন না, জাবান নাপাক হবে, মন মানসিকতা কুলিশিত হবে। গিবত শিকায়ত চগলখড়ি করে চগলখদ্দের দরজায় নামটা লেখা হয়ে যাবে। কিন্তু মুজাদ্দুজ্জামানের যে নির্দেশনা, আকীদা, পথ মতকে, ব্যাখ্যাকে গ্রহণ করবেন, জীবন ধন্য হবে। আমার কাছে মোবাইলে অনেক আছে, এখন উল্টো পাল্টা এত মৌলবী মৌলানা বেরিয়েছে, তাদের সব ডকুমেন্টসগুলো রেখে দিয়েছি, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে আবু জাহিল সে নাকি ইমানদার ছিল, মুসলমান ছিল। বলুন না নাউজুবিল্লাহ। যে আবু জাহিল নবীকে মেরে ফেলতে চায়, নবীকে মেরে ফেললে 100 উট পুরস্কার ঘোষণা করেছে, মৌলবী বড় আলেম, সে বলছে যে আবু জাহিল মুসলমান ছিল, ইমানদার ছিল। আবার তার আবার অনেক ভক্ত আছে, হ্যাঁ, তাদের জন্য রেখেছি। সে ভক্তরা আমার সামনে এলে আগে বলবো এটার ব্যাখ্যা করো। হ্যাঁ, আগে রাজমিস্ত্রি ছিল, এখন বিরাট বড় মৌলবী হয়ে গেছে, ঘন ঘন শুধু ফতোয়া। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বিরাট বড় মুফতি হয়ে গেছে, ঘন ঘন ফতোয়া। মাদ্রাসার দরজাই দেখেনি, মাদ্রাসার দরজা দেখেনি, ফতোয়া দিচ্ছে। আর কিছু মোল্লা, কিছু মৌলবী, কিছু সাধারণ ছেলে, শিক্ষিত ছেলে মেনে নিচ্ছে। আমি বলবো যারা মাদ্রাসার দরজা দেখেনি, ফতোয়া দিচ্ছে, তুমি মেনে নিচ্ছ, তাহলে তোমার ছেলেটাকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রী যখন সিজার করার প্রয়োজন হবে, তখন তুমি আর এমএস ডাক্তার খুঁজো না, এই কোয়াক ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করবে। তবুও তো কোয়াক ডাক্তার বলেছি, ও তো কোয়াক ডাক্তারও নয়, কোয়াক মৌলবীও নয়, ও তো মাদ্রাসার দরজাই দেখেনি। এখন বিরাট বড় ভাই আমার কি একজন হয়ে বসে আছে, সব ডকুমেন্টস আছে মোবাইলে, নতুন করে আর বলছি। জেনে রেখে দেন হে মুসলমান,
আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের দরবারে জিবরাইল ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। বন্ধুরা সুন্দর করে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সায়ার করালাম, ভ্রমণ করালাম। আমার আল্লাহ সেখান থেকে আমার আল্লাহ বলেন অনেক নিদর্শন, সব নিদর্শন, অনেক নিদর্শন আমি আল্লাহ আমার বান্দাকে, আমার পয়গম্বরকে আমি আল্লাহ দেখালাম। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে যখন পৌঁছে গেলেন, জিবরাইল ফেরেশতা কিভাবে আল্লাহর নবীকে আমার জাগাবেন চিন্তা করছেন। এমন সময় আল্লাহর দরবার থেকে ঘোষণা হয়ে গেল, হে জিবরাইল, আমার নবীর কাদামে তুমি একটা চুম্বন দাও। আমার নবীর কাদামে যদি একটা চুম্বন দাও, তোমার মৃদু শীতল ঠান্ডা চুম্বনে আমার নবীর চোখটা খুলে যাবে। আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এমন সময় আল্লাহর নবীকে নিয়ে আসবেন, তার আগে তার ভাই আমার হাদিস পাকের মধ্যে এসেছে তার সিনা আবার নতুন করে জিবরাইল ফেরেশতা, একটা হাদিসে বলা হয়েছে জামজামের পানি দিয়ে ভাই আমার ধৌত করা হয়েছিল, আর একটা জায়গায় অন্যভাবে বলা হয়েছে আল্লাহর কুদরতি পানি দিয়ে ধৌত করা হয়েছিল। এইভাবে আল্লাহ যাতে করে ওই আল্লাহর দরবারে গেলে সেই পরিবেশের সঙ্গে যাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তার জন্য আল্লাহর সেই ব্যবস্থাপনাগুলো সব করিয়ে নিয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে বন্ধুরা, এক মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আল্লাহর নবী বলেন আমি হযরত মুসা কালিমুল্লাহকে দেখলাম, তার রওজায় তিনি নামাজ পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা আমার, হাদিস পাকের মধ্যে এসেছে, হে যুবকেরা শুনে রেখে দেন, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তার রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, সমস্ত নবীদের রূহকে আমার আল্লাহ হাজির করলেন। তাহলে নবীদের রূহকে আপনার আল্লাহ ইচ্ছা করলে কোনো জায়গায় হাজির করতে পারেন কি পারেন না? দাদা হুজুর কেবলা যে বলেছিলেন ফুরফুরা শরীফে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন রুহানি হালতে, তিনি কি মিথ্যা বলেছিলেন? হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, মৌলভী বলছে এত জায়গা ছিল ফুরফুরা এলো কেন? বুঝতে পারছি। তুই কি বুঝবি বেটা ফুরফুরায় কেন এসেছে? আগে ফুরফুরা ওয়ালার মতো হওয়ার চেষ্টা কর, না তার গোলাম হয়ে যা, তবে বুঝবি। জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর যেখানে বোরাকটা বাঁধা হবে, সেই জায়গাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা আগুল দিয়ে পাথরে আঘাত করলেন, পাথরটা ফুটো হয়ে গেল। হওয়ার পরে বোরাকের দড়িটা সেখানে বাঁধা হলো। এ তরুণ যুবকেরা, সেই জায়গাতে আজও দেখতে পাওয়া যায় ইহুদি সম্প্রদায়ের মানুষেরা ওই দেওয়ালটা এসে ইবাদত করে, তারা এটাকে বিশ্বাস করেন ভাই আমার ওয়াকিং ওয়াল, তার মানে ভাই আমার ওয়াকিং ওয়াল, তার মানে চলমান দেওয়াল বলে তারা বিশ্বাস করে। হে তরুণ যুবকেরা, হে বন্ধুরা, এই বাইতুল মুকাদ্দাস তিনটে সম্প্রদায়ের ধর্মীয় আবেগ সেখানে জড়িয়ে আছে। ইহুদি সম্প্রদায়ের তারা মনে করে বাইতুল মুকাদ্দাস, হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইল যুগের তিনি একজন পয়গম্বর, তারা মনে করে তিনি আমাদের নবী, তিনি আমাদের প্রফেট, তার এটা হাতে তৈরি ধর্মস্থান। আমরা মুসলমানেরা আমরা বিশ্বাস করি হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন একজন ঈমানদার, তিনি ছিলেন মুসলমান, তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন বাদশা, তিনি মুসলমানদের নবী। আবার ভাই আমার নাসারা সম্প্রদায়ের মানুষ তারা মনে করেন এই জায়গাতেই তো হযরত ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে। কিন্তু আমরা সবাইকে মানি, আর তারা কিন্তু আমাদের নবীকে মানে না, তারা একে অপরকে মানে না, বুঝতে পারছেন? কিন্তু আমাদের ইসলাম, এই জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট রিলিজিয়াস, এবং ইসলাম সর্বশেষ চূড়ান্ত এবং একবারে নির্ভেজাল
একটা গাইডলাইন ইসলাম দিয়েছে। এই জন্য ইসলামে ঈসা নবীকেও আমরা মানি, আবার মুসা নবীকেও আমরা মানি। বুঝতে পারছেন? আমরা সবাইকে মানি, কিন্তু গ্রহণ করি আমাদের নবীর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে উপস্থিত হওয়ার পরে 1,24,000 পয়গম্বর তাদের রূহকে আমার আল্লাহ হাজির করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য ইমামের জায়গায় এগিয়ে দিলেন। আল্লাহর নবী ইমামের জায়গায় গিয়ে যখন দাঁড়িয়ে যান, পেছনে দাঁড়িয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পেছনে দাঁড়িয়ে আছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, পেছনে দাঁড়িয়ে আছেন হযরত আদম আলাইহিস সালাম। সব নবীরা দাঁড়িয়ে আছে। সমস্ত নবীদের ইমাম করে আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া নবী, ইমামুল আম্বিয়া ইমামুন নবীন, আমার আপনার নবীকে সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের, সমস্ত আম্বিয়াদের আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে ইমাম, নেতা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, সেইখান থেকে বোরাকে করে 7তম আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দ্বিতীয় আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তৃতীয় আসমানে গিয়ে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, পঞ্চম আসমানে গিয়ে হযরত আমার আপনার নবীর সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে। সালাম মুসাবা হলো, কত কথাবার্তা হলো। সেখান থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নিয়ে গেলেন 6ষ্ঠ আসমানে। সেখানে সাক্ষাৎ হলো হযরত মুসা কালিমুল্লাহ। সেখান থেকে আমার নবীকে নিয়ে যাওয়া হলো 7ম আসমানে। 7ম আসমানে একটা ঘর আছে, কাবা ঘরের মতো দেখতে, যে ঘরটা ফেরেশতারা তওয়াফ করে। কাবা ঘর মানুষের তওয়াফের, কাবা ঘরের ঠিক উপরে 7তম আসমানের উপরে একই ডিজাইনের ঘর, যে ঘরটা ফেরেশতারা তওয়াফ করেন। ওই ঘরের দেওয়ালে ঠেক দিয়ে বসে আছেন যিনি, তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে যা গেলেন, সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যাওয়ার আর ক্ষমতা আমার নাই। আল্লাহর পক্ষ থেকে একটা লিফট আসবে, লিফটের নাম হলো রাফরাফ। এই রাফরাফ লিফট করে আল্লাহর নবীকে আল্লাহ কুদরতি ক্ষমতায়, যেখানে কেউ উঠতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে সব ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার 600 খানা ডানা, সব ডানা পুরো শেষ হয়ে যাবে যদি আমি ওঠার চেষ্টা করি। আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ আপনাকে তুলবেন। সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে করে একেবারে আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে গিয়ে বসলেন। জোরে হবে না? অনেক ঘটনা লম্বা। সেখান থেকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য উপহার দিলেন নামাজ, 50 ওয়াক্তের নামাজ। বুঝতে পারছি? আযানে আছে 12টা লাইন, আযানে আছে 12টা লাইন, তার মানে 12 মাস নামাজ। আযানে আছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আযানে আছে 50টা অক্ষর, তার মানে 50 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব। আযানে আছে, হে তরুণ যুবকেরা, 17টা শব্দ, তার মানে 17 রাকাত হলো ফরজ। ভাইরা আমার, ফজরের হলো 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। 17টা শব্দ আল্লাহ আযানে দিয়েছেন, তার মানে 17 রাকাত হলো ফরজ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সেই নামাজ নিয়ে এলেন, সেই নামাজ উম্মতে মুহাম্মাদিকে দিলেন। নামাজ হলো পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। আল্লাহর দেওয়া আপনার জন্য গিফট,
এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? আল্লাহ বলছেন বলে দাও কি হবে। হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। ব্যবসায় কামিয়াবি হতে পারছো না, নামাজে এসে দাঁড়াও। চাকরিতে নামাজে, রুজি রোজগারে নামাজে, সংসারে উন্নতিতে নামাজে, বিপদ আপদ মুসিবতে নামাজে। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, তুমি যাও মসজিদে চলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? পরে হুজুর এসে গেছেন, হুজুর এসে গেছেন না আসেননি? দেখেন না, যদি টাইম তো হয়েই গেছে, বেরিয়ে যাব আমি। আর দেরি করবো না, বিদায় নেব। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, শাস্তি হবে 14টা। কতগুলো? 14টা শাস্তি। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। কি কি শাস্তি হবে শোনেন। দুনিয়াতে হবে 5টা। মানুষটা যখন মারা যাবে, হে তরুণ যুবকেরা, তার চেহারার মধ্যে কোনো নেককারের জ্যোতি থাকবে না। দুনিয়াতে তার চেহারার মধ্যে কোনো নেককার মানুষের চেহারা থাকবে না। নামাজি মানুষ যতই কালো হোক, তার মধ্যে একটা নূর আল্লাহ দিয়ে দেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা, রুজিতে কোনো বরকত হবে না, রুজি রুটিতে কোনো বরকত বেনামাজি বান্দা থাকবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের সওয়াব সে পাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা, হে তরুণ যুবকেরা, নিজের জন্য যদি দোয়া চাই, সে দোয়াও কবুল হবে না। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য পৃথিবী বিখ্যাত যত বড় আল্লাহর ওলি বান্দায় দোয়া করুক, বেনামাজি বান্দার জন্য তার দোয়াও কবুল হবে না। 5টা। বুঝতে পারছেন কত মারাত্মক কথা? যারা নামাজ পড়েন না, নামাজ শুরু করুন। মৃত্যুর সময় হবে 3টা শাস্তি। যারা নামাজ পড়ে, আজ থেকে নামাজ শুরু করে দাও। কাজা হলে কাজা পড়বে, কাজা হলে কাজা পড়বে। দাঁড়ানোর ক্ষমতা নেই, বসে পড়বে। বসার ক্ষমতা নেই, শুয়ে পড়বে। তবুও নামাজ ছাড় নাই। হে মায়েরা বোনেরা, নামাজ ছাড় না। একমাত্র শরীয়তের হুকুম ছাড়া নামাজ আপনাদের ছাড় নাই।
অনেকে বলে ছোট বাচ্চা আমার মাঝে মাঝে পেচ্ছাপ করে দেয়, আমি কি নামাজ ছাড়তে পারবো না? অনেকে বলে বাচ্চার পেচ্ছাপ লেগে গেলে কি বাচ্চার পেচ্ছাপ কি পবিত্র? না, পবিত্র নয়। বাচ্চার পেচ্ছাপ লেগে গেলে গায়ে সেই জায়গা আপনাকে ধৌত করতে হবে, ধুয়ে নিয়ে আপনি ওযু করে আবার পাক পবিত্র হয়ে নামাজ পড়বেন। বাচ্চা পেচ্ছাপ করে দিলে আপনাকে গোসল করার প্রয়োজন নাই, যেখানে পেচ্ছাপ লেগেছে সেখানটা ধৌত করবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। মৃত্যুর সময় তিনটে শাস্তি হবে বেনামাজিদের। বেনামাজি বান্দা মৃত্যুর সময় তার মওতটা হবে অত্যন্ত অপমানের মৃত্যু, অপমানের সঙ্গে তার মৃত্যু হবে, জিল্লাতের সঙ্গে মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, হে তরুণ যুবকেরা, মৃত্যুটা হবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, 2 নাম্বার। আর 3 নাম্বার মৃত্যু হবে প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। 3টে শাস্তি কবরে গেলে। 3টে কি কি? কবরে গেলে 3টে। এক হচ্ছে কবরের মাটি তাকে পিসাই করবে, পিষে ফেলবে, আটার মতো গুঁড়ো করবে, আবার গোটা, বুঝতে পারছেন? 2 নাম্বার, কবরে আগুনের কুণ্ডু দিয়ে দেয়া হবে, আগুনের টুকরা, আগুনে পরিপূর্ণ হয়ে যাবে কবর। 3 নাম্বার হলো একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ কবরে নিযুক্ত করবেন, যে সাপটার নাম বলা হয়েছে সুজা আকরা। এই সাপটা তাকে দংশন করতে থাকবে। যে সাপ পৃথিবীর মাটিতে একবার যদি নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্ম নিত না। অনেকে বলে হুজুর আমরা তো কবরে যাই, বল খেলতে খেলতে বল পড়ে যায়, কবরে গিয়ে আমরা তুলে নিয়ে চলে আসি, কোনো আগুনও দেখতে পাই না, সাপও পাই না, আর মাটি এসে প্লেনও হয়ে যায় না। এসব আপনি কি কথা বলছেন? তার জন্য একটা উদাহরণ দিই। মাঝে মাঝে দেখবেন ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন, সবাই জেগে আছে, ঘোরাফেরা করছে, আপনি একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ব্রিজের ওপর দিয়ে আপনি গাড়ি করে যাচ্ছেন, ওপার থেকে গাড়ি আসছে, গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট, ধাক্কা, আপনার গাড়িটা ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। পানির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, বাঁচার চেষ্টা করছেন কিন্তু বাঁচতে পারছেন না, প্রচন্ড কষ্ট হচ্ছে, চিৎকার করছেন, কেউ সাহায্য করছে না। অনেক সময় পরে মরণপণ লড়াই, এই মারা যাবেন, তখন আপনার ঘুমটা ভেঙে গেল। এই যে এত কষ্ট পেলেন, যারা জেগে আছে তারা কি পেয়েছে? তারা কি পেয়েছে? আপনি একা পেয়েছেন। কবরে যে মারা যায় সেই শাস্তি পায়, পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না কেমন ভাবে শাস্তি হবে, সেই পাবে। কিয়ামতের দিনে 3টে শাস্তি। কতক্ষণ লাগবে? পৌঁছে গেছে? কতক্ষণ লাগবে জেনে নিন, নাহলে একজন ইমাম সাহেবকে দিয়ে দিন, আমার তো অন্য জায়গায় প্রোগ্রাম আছে, নাহলে সেখানে আবার গন্ডগোল হয়ে যাবে, মজলিস ছেড়ে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কবরে গেলে কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। কি কি? কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। কি কি? একটা হলো তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন, কঠিন হিসাব। 2 নাম্বার হলো তার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সবাইয়ের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন, বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন না। আর 3 নাম্বার হলো কি? 3 নাম্বার হলো ফারিস্তারা তাকে অপমানের সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। হে যুবকেরা, হে তরুণেরা, হে বাচ্চারা, হে মুরব্বীরা, জীবনে অনেক মানুষের মৃত্যু দেখেছেন, জানাজায় শরীক হয়েছেন, কবে আপনার জানাজা হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। আজ থেকে হেদায়েত হয়ে যান, নামাজ ছাড়বেন না, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজের পরে আমার যত সুন্নত আছে, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না, এত সুন্নতের কথা আমি বললাম। একটা সুন্নত দেখা যাবে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুখের দাড়িটা রাখুন। বড় দাড়ি রাখতে লজ্জা পান, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, দাড়ি আপনি ছোট হলেও রাখুন, দাড়ি আপনি ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত বলে রাখুন, নবীর সুন্নত বলে রাখুন। ভাই আমার, ওই দাড়িটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। যখন ইমানি শক্তি বেড়ে যাবে, বড় দাড়ি আপনি রাখবেন। যতদিন না রাখতে পাচ্ছেন ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন, জীবনটা ধন্য হয়ে যাবে।
বাপজি আমার, নামাজটা ছাড়বেন না, রাসূলের সুন্নতটা ছাড়বেন না। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমাকে অনেক রাস্তা যেতে হবে, এখন হারুয়া যেতে হবে, হারুয়া থেকে আরও ভিতরে 10 কিলোমিটার, বুঝতে পারছেন। আমার সেখানে টাইম দেওয়া আছে, 10:30 পৌনে 11টার মধ্যে পৌঁছাতে হবে বলা আছে, বুঝতে পারছেন। বারবার ফোন আসছে, আমি সেই মতো ভাইদের কাছে দাওয়াতটা নিয়েছি, ওই দাওয়াত আমার অনেক আগে থেকে নেওয়া, সেই মতো আমি নিয়েছি। ভাইরা খুব রিকোয়েস্ট করার জন্য আমি 7টা থেকে 9টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, 7টাতেই আমি ঢুকে গেছিলাম। তো যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একবার আসুন দাঁড়িয়ে একটু সালাম পেশ করি। ইয়া নবী